নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতি। বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতিও হতাশাজনক। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা সংকুচিত হয়ে এসেছে। ব্যাংকের সুদহার বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নের ফলে ব্যবসার খরচ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। সব মিলিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য, যার প্রতিফলন দেখা যাচ্ছে দেশের পুঁজি বাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর আয় ও মুনাফায়। চলতি বছর জানুয়ারি মার্চ প্রান্তিকে কোম্পানিগুলোর মধ্যে মাত্র 3টির প্রবৃদ্ধি হয়েছে 2 অঙ্কের। অন্যদিকে এ সময় 6টি কোম্পানির নিট মুনাফা কমে গেছে আর লোকসান বেড়েছে 1টির। দেশের পুঁজিবাজারে বর্তমানে 13টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আর্থিক বছর মার্চে শেষ হওয়ার কারণে কোম্পানি দুটি চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। বাকি 11টি কোম্পানি এরই মধ্যে জানুয়ারি মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় এ সময় গ্রামীণফোন লিমিটেড, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ও লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও মুনাফা দুটোই কমেছে। আয় বাড়লেও এ সময় মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, বিএটিবিসি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের। আয় কমা সত্ত্বেও চলতি বছর জানুয়ারি মার্চ প্রান্তিকে রবি আজিয়াটা পিএলসির মুনাফা বেড়েছে। অন্যদিকে আয় বাড়ার পরও আলোচ্য সময় লোকসান বেড়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। তাছাড়া আয় কমার পাশাপাশি লোকসান হয়েছে আরএকে সিরামিক্স বাংলাদেশ লিমিটেডের। এ সময় শুধু বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও রেকিট বেনকিসে বাংলাদেশ পিএলসির আয় ও মুনাফা দুটোই বেড়েছে। টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের আয় ও মুনাফা চলতি বছর জানুয়ারি মার্চ প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে। সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ গত জানুয়ারি মার্চ প্রান্তিকে 429 কোটি 59 লাখ টাকা আয় করেছে। আগের বছর একই সময় যা ছিল 480 কোটি 70 লাখ টাকা। লিন্ডে বাংলাদেশের গত জানুয়ারি মার্চ প্রান্তিকে আয় হয়েছে 55 কোটি 4 লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল 58 কোটি 66 লাখ টাকা। তামাক খাতের বহুজাতিক কোম্পানি বিএটিবিসি চলতি বছর জানুয়ারি মার্চ প্রান্তিকে আয় করেছে 9,597 কোটি 35 লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল 9,407 কোটি 47 লাখ টাকা। লাফার্জ হোলসিম বাংলাদেশের গত জানুয়ারি মার্চ প্রান্তিকে আয় হয়েছে 851 কোটি 50 লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল 825 কোটি 74 লাখ টাকা। এবছর জানুয়ারি মার্চ প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ার 95 কোটি 41 লাখ টাকা আয় করেছে। আগের বছর একই সময় যা ছিল 93 কোটি 98 লাখ টাকা। আলোচ্য সময় কোম্পানিটির আয় বেড়েছে 1.52%। ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান আরও দুটি বহুজাতিক কোম্পানি বিএটিবিসি ও সিঙ্গার বাংলাদেশের পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন। সার্বিকভাবে বহুজাতিক কোম্পানিগুলোর আয় ও মুনাফায় ভাটার বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমে এলেও এখনও এটি প্রত্যাশিত মাত্রায় নেমে আসেনি। ফলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা এখনও সংকুচিত অবস্থায় রয়েছে এবং তারা নিত্য প্রয়োজনীয় পণ্যকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্যান্য ক্ষেত্রে ব্যয় করছেন। এতে এফএমসিজি কোম্পানিগুলোর বিক্রি কমে গেছে। টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটার গত জানুয়ারি মার্চ প্রান্তিকে আয় হয়েছে 2,341 কোটি 15 লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল 2,516 কোটি 25 লাখ টাকা। সিঙ্গার বাংলাদেশ গত জানুয়ারি মার্চ প্রান্তিকে 557 কোটি 86 লাখ টাকা আয় করেছে। আগের বছরের একই সময় যা ছিল 400 কোটি 29 লাখ টাকা। আরএকে সিরামিক্স বাংলাদেশের গত জানুয়ারি মার্চ প্রান্তিকে আয় হয়েছে 146 কোটি 90 লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল 177 কোটি 7 লাখ টাকা। জানতে চাইলে আরএকে সিরামিক্স বাংলাদেশের কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, গ্যাস সংকটের কারণে 1 বছর ধরে আমরা বেশ চাপে আছি। এ সময় আমাদের উৎপাদন অর্ধেকে নেমেছে। এখন পর্যন্ত কোনো রকমের উৎপাদন খরচ ওঠানো সম্ভব হচ্ছে, ফলে মুনাফা করার কথা চিন্তা করা যাচ্ছে না। গাজীপুর এলাকায় গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস। প্রতিষ্ঠানটির মজুদ কম হওয়ার কারণে গ্যাসের সরবরাহ কম হচ্ছে। তাছাড়া সিরামিক্স কারখানায় উচ্চ চাপের গ্যাসের প্রয়োজন হয়, ফলে নিম্নচাপের গ্যাস দিয়ে অন্যান্য কারখানা চললেও সিরামিক কারখানা চালানো সম্ভব না।